আমরা এই যে প্রথম যে কাজটা এটা কমপ্লিট করে ফেললাম, যে এখানে একটা ইনপুট বক্স আছে বাট তার কোনো বর্ডার নাই, পিছনের ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড এক, আর এখানে একটা আইকন থাকার কথা ছিল, যে আইকনটা মানে শো করছিল। তো আমরা কিন্তু সেই কাজটা করে ফেললাম, যে এখানে একটা ইনপুট বক্স আছে কিন্তু তার এই যে পাশে একটা আইকন আছে। তো যদিও ইনপুট বক্সের ওয়াইডটা অনেক বেশি বড় হয়ে গেছে, হাইটটা একটু বড় হয়ে গেছে ইনপুট বক্সের। এরপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন, এই যে নিচের যে অংশটা, এই যে এইটা প্রয়োজন, তারপরে এই নিচের অংশগুলো প্রয়োজন। তো নিচের অংশগুলোর জন্য আমরা এই ডিপটা ইউজ করি। এই ডিপটার জন্য আমি একই গ্লাসগুলো ব্যবহার করি। আর ভিতরে এসে আমার ইনপুট রেঞ্জ, ইনপুট টাইপ ইকুয়াল টু টি ওয়াই, টাইপ ইকুয়াল টু রেঞ্জ, আইডি ইকুয়াল টু আমি দিলাম পিডব্লিউডি রেঞ্জ,
আর ক্লাস ইকুয়াল টু সেভ, সেভ দেই, রিফ্রেশ দেই। হ্যাঁ, আমরা একটা রেঞ্জ রেঞ্জ টাইপের একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমার কন্ট্রোল করতে হবে কি, এর মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা নির্ধারণ করতে হবে, এবং তার একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে। তো আমরা এখানে দিলাম যে এর মিন ইকুয়াল টু হচ্ছে 5, ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 15 দিলাম, আর এটার ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিই, এটা আমরা 5 দিই, সেভ দিই। এবার কিন্তু আর মাঝখানে নেই, এটা কোনায় রয়েছে, আমাদের কোনায় আছে, কোনায় আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাই যে এই এই যে এখানে আমি যে ইনপুট রেঞ্জটা, যে এই রেঞ্জের ভ্যালুটা আসলে আহ, কত দেওয়া হইলো এটা আমি একটু দেখতে চাই। এই জন্য আমি এখানে একটা স্প্যান আইডি ইকুয়াল টু রেঞ্জ ভ্যালু স্প্যান চেক করে দিলাম। আর এটা এরকমই থাক, সমস্যা নেই। এখন আমি আমার এই ইনপুট রেঞ্জের ভ্যালুর উপর ভিত্তি করে আহ, এই ইনপুট রেঞ্জের যে ভ্যালু কম বেশি করব সেটা আমি এর পাশে দেখতে চাচ্ছি। তাহলে এটা দেখার কাজটা আগে আমরা যদি করতে চাই, দেখার কাজটা আমরা যদি সেরে আসতে চাই, সেই ক্ষেত্রে আমাকে আমার জাভা স্ক্রিপ্টে চলে আসতে হবে। জাভা স্ক্রিপ্টে এসে আমরা ডকুমেন্ট ডট অ্যাড ইভেন্ট লিসেনার ফার্স্ট ব্র্যাকেট, আমরা এখানে দিলাম হচ্ছে ডম কন্টেন্ট লোডেড, এটা একটা ইভেন্ট। যদি হয় তাহলে আমার কি কাজ করবে, ইভেন্ট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে একটা অ্যারো ফাংশন কল করবে। এই অ্যারো ফাংশনের মধ্যে এসে আমরা প্রথমে রেঞ্জ ভ্যালুটা রিসিভ করি, কনস্ট্যান্ট রেঞ্জ ভ্যালু ইকুয়াল টু ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেট, রেঞ্জ ভ্যালু, রেঞ্জ ভ্যালুটা আমি রিসিভ করলাম। রেঞ্জ ভ্যালুটা রিসিভ করার পর এখানে আমাকে আরেকটা জিনিস রিসিভ করতে হবে, সেটা হলো যে এই যে রেঞ্জ ইনপুট, যেটা রেঞ্জের যে ইনপুটটা, এটা আমরা কনস্ট্যান্ট রেঞ্জ ইনপুট নামে একটা ফাইল নিলাম, এখানে ডট ফার্স্ট ব্র্যাকেট, এই যে এটা পাসওয়ার্ড রেঞ্জ, এটা সেভ করলাম। দুটো ভ্যালু আমরা নিয়ে আসলাম। এরপরে আমাকে এই ভ্যালুটা তো শো করতে হবে, তাই না? ইনপুট যখন চেঞ্জ হবে তখন সাথে সাথে আমার ওই ভ্যালুটাও আমার কি চেঞ্জ হবে। তাহলে আমি এখানে যেটা করব, রেঞ্জ ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার ফার্স্ট ব্র্যাকেট হলো ইনপুট, একটা ইভেন্ট লিসেনার ইনপুট। এটা যদি হয় ইভেন্ট, এই যে রেঞ্জ ভ্যালু সি ডট টেক্সট কন্টেন্ট ইকুয়াল টু ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু। তারপরে আমরা একটা সেভ দেই, সেভ দেই, দেখি আমাদের কতটুকু কাজ হলো। দিলাম, আমরা এখানে আসি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা ভ্যালুটা দেখতে পাচ্ছি। আগে কি এই ভ্যালুটা ছিল? ছিল না। হ্যাঁ, ছিল না আগে। এটা কিভাবে আসছে?
যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আমার এই যে হলো রেঞ্জ টাইপের ইনপুট, আমি এই ইনপুটটা এখানে রিসিভ করলাম, আর এটা হলো রেঞ্জ ভ্যালু, হলো এই যে 9 দেখা যাচ্ছে না, এই 9টা হলো রেঞ্জ ভ্যালু। আচ্ছা, পরে আমরা কি করলাম, এই রেঞ্জ ইনপুটের সাথে একটা ইভেন্ট লিসেনার যুক্ত করলাম, যে রেঞ্জ ইনপুটটা যখন পরিবর্তন হচ্ছে তখন সাথে সাথে তার যে ভ্যালুটা, যে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু বলতে এইখানকার ভ্যালুটা বোঝাচ্ছে, এই ভ্যালুটা কোথায় রাখবে, রেঞ্জ ভ্যালু যে স্প্যানটা, এই যে স্প্যানের টেক্সট কন্টেন্ট হিসেবে কি এই ভ্যালুটা রেখে দিবে। তাহলে আমি এটা টান দিলে এটা যখনই পরিবর্তন হচ্ছে তখনই আমার কি হচ্ছে, এইখানে তার ভ্যালুটা দেখা যাচ্ছে। আমি যদি এই স্প্যানটা, যদি এই অংশটুকু আমরা না করতাম, এই অংশটুকু আমরা যদি না করতাম, তাহলে কিন্তু আমরা এখানে আর কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কি এখানে কোনো ভ্যালু দেখতে পাচ্ছি না? না। আমরা এটা নেওয়ার কারণে আমরা এটা দেখতে পাচ্ছি যে আমার এই ইনিশিয়াল ভ্যালুটা, এই যে কত ভ্যালু অ্যাসাইন, রেঞ্জটা কত আসলে আমি নির্ধারণ করলাম, সেটা আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে নিচে যে কাজটা, নিচে হলো আমার কি করতে হবে, কতগুলো চেক বক্স নিতে হবে, তাই না? নিচে আমাকে যে কাজটা করতে হবে, কতগুলো, আমাকে কতগুলো চেক বক্স নিতে হবে। চেক বক্স গুলো নিচে যেন নিচে নিচে হয়, এই জন্য আমরা এর ভিতরে আবার টিপ দিয়ে, অথবা ডিপ ছাড়া, এই স্টাইলটা যে যেভাবে পারেন সে সেভাবে করে, ইনপুট টাইপ ইকুয়াল টু চেক বক্স, চেক বক্স আইডি ইকুয়াল টু, আমি দিলাম যে এটা হচ্ছে আপার কেসের জন্য, আপার কেস, আর অন ক্লিক ইকুয়াল টু আমরা একটা ফাংশন লিখে দিলাম, চেকবক্স ক্লিক ফার্স্ট ব্র্যাকেট আমি একটা ফাংশন লিখে দিলাম। আর এখানে আমরা লিখলাম হচ্ছে ইনপুট ইনক্লুড আপার কেস লেটার, সেভ দেই, একটু দেখে আসি একটা, এই যে ইনক্লুড আপার কেস লেটার তৈরি হয়েছে। আমরা এখানে আর একটু মেসেজ লিখতে পারি, যে আপার কেস লেটার গুলো হলো আমার কি, এ থেকে জেড, তাই না? তাহলে এইটাকে আমার কয়েকবার কপি করতে, টাইপ চেক বক্স, ঠিক আছে। তারপরে দিলাম আমরা, এটা হলো লোয়ার কেস, লোয়ার কেস, আর এটা নিলাম হলো আমরা SYMBL সিম্বল, আর এটা নিলাম আমরা নাম্বার, একটা বেশি নেওয়া হয়ে গেছে শুধু। সবগুলোর ক্ষেত্রে চেকবক্স ক্লিক ফাংশনটা ঠিক থাকবে। তাহলে আমরা ইনক্লুড লোয়ার কেস লেটার, ইনক্লুড সিম্বল, ইনক্লুড নাম্বার। আমরা লোয়ার কেস লেটারের জন্য এখানে বলে দেই যে ছোট হাতের A থেকে জেড, আর এখানে আমরা সিম্বল হিসেবে আমরা কিছু সিম্বল দিয়ে দিই, যে এই সিম্বল গুলো আমরা সিম্বল হিসেবে নিচ্ছি এখানে, এই সিম্বল গুলো নিচ্ছি। আর নাম্বার বলতে আমরা এখানে নিচ্ছি 0 থেকে 9। সেভ দেই, সেভ দিয়ে আমরা একটু আসি এখানে। এখানে যেটা হচ্ছে সবগুলো পাশাপাশি চলে আসছে, আমরা আসলে পাশাপাশি যাচ্ছি না। আমরা মূলত এরকম নিচে নিচে যাচ্ছি।
এখানে ক্লিক করলে এটা 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 তার মানে আমাদের একটা কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, আহ আরেকটা কাজ আমাকে করতে হবে। সেটা হচ্ছে যখন আমরা এটা রিলোড করব তখন যেন আমার সবগুলো আনচেক থাকে। ঠিক আছে। আচ্ছা, তার আগে আপনারা এই অংশটুকু আমি যেটুকু করছি আপনারা এইটুকু একটু আপনাদের ব্রাউজারে কমপ্লিট করেন নাকি। আমি জি। আপনাদেরকে এইচটিএমএল অংশটুকু দিয়ে দিই, আপনাদেরকে এইচটিএমএল অংশটুকু দিয়ে দিই চ্যাটের মধ্যে। ও আচ্ছা, এখানে ইয়ে বেশি হয়ে গেছে, টেক্সট বেশি হয়ে গেছে। আমি এইচটিএমএল অংশটুকু দিয়ে দিলাম, আপনারা এই জাভাস্ক্রিপ্ট অংশটুকু টাইপ করেন। আচ্ছা, এবার আমরা এটা টান দিলেও আমার একটা ফাংশন কল হচ্ছে, আবার এটা দিলেও আমার এটা ফাংশন কল হচ্ছে। সেই ক্ষেত্রে আমার এখন মূল কাজ শুরু, যে আমি পাসওয়ার্ড কিভাবে জেনারেট করব। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে রাখি, সেটা হলো যে যখন আমি একেবারে ইনিশিয়ালি আমার প্রোগ্রামটা লোড হবে তখন আমার দুটো কাজ করে যেতে হবে। একটা হলো যে ওই যে ইনপুট রেঞ্জ ভ্যালু ফিল্ডের ইনিশিয়াল যে ভ্যালুটা, ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালুটা অ্যাসাইন করে গেলাম। আর একটা কাজ করতে হবে, আমার ওই যে চেক বক্স গুলো সবগুলোকে আনচেক করে যেতে হবে। এর জন্য ডট ফার্স্ট ব্র্যাকেট, ওই আইডি কি ছিল আপার কেস ডট সি সি কে চেক ইকুয়াল টু ফলস। ফলস, তারপরে কি ছিল, সিম্বল ডট চেক ইট ইকুয়াল টু ফলস। আর কি আছে, ডকুমেন্ট ফলস। এটা হলো আমার সতর্কতা স্বরূপ আমি এই কাজটা করে গেলাম। আচ্ছা, তারপরে এইখানে এসে যখন একজন এই যে আহ, এই চেক বক্সটাতে ক্লিক করবে, ধরেন সে লোয়ার কেসে ক্লিক করলো, তাহলে আমার ওইটা সে আসলে লোয়ার কেসে ক্লিক করছে কিনা, করলে আসলে কি হবে ওইটা আমার ধরতে হবে না, ওইটা তো আমাকে ধরতে হবে এখন। আচ্ছা, আমাদের এখন যে কাজটা করতে হবে, লেট, ধরেন একজন ইনক্লুড আপার কেস ইকুয়াল টু হলো এই কাজটা আমরা এখন করবো এখানে, আপার কেস ইকুয়াল টু ট্রু, চেক ইট,
সিমিলারলি লোয়ার কেসের জন্য আমরা লেট লোয়ার কেস ইকুয়াল টু এইটা, তারপরে ইনক্লুড সি সিম্বল ইকুয়াল টু এটা। আরেকটা বাকি রইলো আমার, তো নাম্বার। আচ্ছা, এখন আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে ওই যে নাম্বার আসলে কি কি, সিম্বল আসলে কি কি, এবং লোয়ার কেস আপার কেস এগুলো কি কি, এগুলো আমার বলে দিতে হবে। কনস্ট্যান্ট নাম্বার ইকুয়াল টু আমার কি কি আছে, 0 1 2 3 4 5 6 7 8 9। তারপরে কনস্ট্যান্ট লোয়ার কেসের লেটারে কি কি আছে, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। আপার কেসে কি আছে, জেড। ঠিক আছে, লোয়ার কেস গেল, আপার কেস গেল, আর একটা কি দিতে হবে আমাকে, সিম্বল, তাই না? সিম্বল ইকুয়াল টু কি কি নিছি আমরা সিম্বল, স্যার আগামীকালকে ক্লাস হবে স্যার? না আগামীকাল ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে না, আগামীকাল বন্ধ থাকবে, হ্যাঁ, বলে দিন সবাইকে। আচ্ছা, এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হলো যে আমার এইটা কি আমি চেক করছি কিনা, এই যে এই ভেরিয়েবলের মধ্যে কি জমা হবে বলেন তো,
কারো কি আইডিয়া আছে এই ভেরিয়েবল গুলোতে কি জমা হবে? বলেন তো এই ভেরিয়েবল গুলোতে কি জমা হবে? ট্রু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আপার কেস ডট চেক মানে হলো যে এই যে আমাদের চেক বক্স, যে আপার কেস যে চেক বক্সটা যদি চেক হয় তাদের ভিতরে ট্রু, আর চেক না হলে ফলস। আর আমরা ইনিশিয়াল অবস্থায় একটা জিনিস দেখেন যে সবগুলো চেক বক্সের ভ্যালু কিন্তু ফলস করে রেখে আসছি, মানে সবগুলো চেক বক্স কিন্তু আনচেক করে রেখে আসছি। ঠিক আছে, সবগুলো চেক বক্স আনচেক করে রাখা আছে। এখন এখানে কোনো একটা ক্লিক হইলেই সেটা কি, কোনো একটা ক্লিক হইলেই কোনো একটা ক্লিক হইলেই আমার এখানে ট্রু শো করবে, এর ভিতরে ট্রু শো করবে। তাহলে এইটা যদি ট্রু হয়, মানে ইফ ইফ এইটা যদি ট্রু হয়, তাহলে আমি ধরলাম যে আমার যে ওই যে একটা ফিল্ড ছিল না আমি রিসিভ করছিলাম প্রথমে, মনে আছে নাকি? ওটা রিসিভ করিনি এখন, এই যে এটা জেনারেটেড পাসওয়ার্ড, এটা তো রিসিভ করিনি তাই না? আচ্ছা, হয়েছে বিষয়টা। ইনক্লুড আপার কেস দিলে আমার এটা চলে আসলো, আমি একটু রিফ্রেশ দিই, চলে গেল। ইনক্লুড আপার কেস দিলে চলে আসলো। আচ্ছা, সিমিলারলি আমরা এই যে ইফ, এটা কি ঠিক ইয়ে কিনা, ইনক্লুড এগুলো প্রত্যেকটার মধ্যে আমরা এখন যদি এরকম দেখি যে এক্স ডট ভ্যালু ইকুয়াল টু এরকম করে দিই, এবার যদি সেভ দেই, রিফ্রেশ দেই, দেখেন এটা চলে আসছে। অফ করে দিই, এটা দিলে রিপ্লেস হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে আগের ভ্যালুটা এর ভিতরে রয়ে গেছে। আমরা যদি রিফ্রেশ দেই, এখন যদি দেই, আচ্ছা আমাদের কি এক সমস্যা হয়েছে এখানে, ও সবগুলোতেই আপার কেস দিয়ে রাখছি। লোয়ার কেস, তারপরে হচ্ছে সিম্বল, সিম্বল, তারপরে নাম্বার, সেভ। এবার আমি একটু রিফ্রেশ দেই, দেখেন এখানে দিলে লোয়ার কেস চলে আসছে, এটা তুলে দেই আপার কেস, এটা দিলে লেটার, এটা দিলে সিম্বল আসার কথা, কিন্তু এই যে এগুলো আবার তুলে দিতে হবে, এগুলো তুলে দিয়ে সিম্বল দিই, এই যে সিম্বল চলে আসছে। এখন আমার কাজ হলো, আমি যখন এইদিকে বাড়াবো, আমি যখন এইদিকে বাড়াবো তখন যেন একটু রিফ্রেশ দিয়ে নেই, আমি যখন এইদিকে বাড়াবো, এটা আবার কি সমস্যা হলো, আমি যখন এদিকে বাড়াবো তখন যেন এটার মান কম বেশি হয়, আবার এখানে নিলে যেন এটার কম্বিনেশন হয়। এইটা হলো আমার বিষয়। আমার এখানে আবার কি হলো যেটা নিচ্ছে না কেন? এটা তো নাম্বার চেঞ্জ হচ্ছে না।
আচ্ছা, এখানে এই লাইনটার জন্য সম্ভবত কাজটা হচ্ছে না, লাইনটা একটু কমেন্ট করে দিয়ে আসি। আরো ভুল কোথায় ধরা পড়ে যায়। দেখি এখানে কোথাও একটু ইন্সপেক্ট করে দেখি কোথাও সমস্যা দেখা যায় কিনা। একটা এরর আছে, false is not defined, FAL false বলছে, এটা কি সমস্যা হয়েছে? false ছোট হাতের দিত, false, সেভ দিই এবার। হ্যাঁ, ঠিক আছে, ওইটা এতে ঝামেলা ছিল। আপনারা এই অংশটুকু আপনাদের কমপ্লিট করেন তো, তারপর আমরা আবার আসি। আর সেই সাথে একটু ব্রেকও রইলো, হ্যাঁ, 10 মিনিটের ব্রেক রইলো। আচ্ছা, আমরা দেখলাম যে আমাদের আমরা একটু আবার শুরু করি আর কি। আমরা দেখলাম যে আহ, আমরা যখন কোনো একটা চেক বক্সে ক্লিক করছি, তাহলে ওই চেক বক্সের করেসপন্ডিং আহ, যে ভ্যালু যে ভ্যালু থাকার কথা, সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখন আমাদের তো আসলে এরকম দরকার নেই, আমাদের দরকার হলো যে আহ, যে বক্সগুলোতে ক্লিক করব ওই বক্সগুলোর সব ভ্যালুই দরকার। তাহলে আমরা যদি বিষয়টা এরকম করতে পারতাম যে একটা লেট টেক্সট ইকুয়াল টু নাল, প্রথম অবস্থায় এখানে কোনো ভ্যালুই নাই, যখন এরপরে যখন যেটাতে ক্লিক করা হবে তখন সেই আহ, যখন যেটাতে ক্লিক করা হবে তখন সেই ভ্যালুটা এই টেক্সটের মধ্যে জমা হবে। তো আমরা এর জন্য যে কাজটা করব, এখন আমরা যেটা ক্লিক হবে তার সাথে আমার মনে করেন যে ওই যে টেক্সট প্লাস ইকুয়াল টু আপার কেস লেটার, তারপরে আমার টেক্সট প্লাস ইকুয়াল টু আপার কেস লেটারটা দুইবার আসছে। লোয়ার কেস লেটার, তাহলে টেক্সট ইকুয়াল টু লোয়ার কেস লেটার টেক্সট, নাম্বার। সেভ দিই, সেভ দিয়ে আমরা
একটা ভিন্ন জায়গাতে টেক্সটটা আমরা টেক্সটটা যদি একটু শো করি, যেমন আমরা আমাদের সুবিধার্থে, যদিও এটা প্রোগ্রামের অংশ না, আমরা আমাদের সুবিধার্থে এখানে একটা পি ট্যাগ নেই। অল টেক্সট নিলাম, কন্ট্রোল সি। ইকুয়াল টু আমরা টেক্সট সেভ দিই, তো এবার একটু সেভ দিই, টেক্সট ইজ নট ডিফাইন্ড। কোথায় টেক্সট ইজ নট ডিফাইন্ড? টেক্সট ইজ নট আইডেন্টিফাইড, টেক্সট কোথায় পাচ্ছি না সে? ও আচ্ছা, আমি তো এটা ইসের বাইরে নিয়ে আসছি, তো টেক্সট পাচ্ছি না, ফাংশনের মধ্যে থাকতে হবে। সেভ, রান করি এবার। ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা টেক্সটটা ওখানে দেখতে পাচ্ছি না। এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমরা এই পি এর মধ্যে আউটপুট কিভাবে দেখতাম? আমরা পি এর ভিতরে কিভাবে লেখা দেখতে পারি কোন একটা আউটপুটের ইসের ভেরিয়েবলের মান কিভাবে দেখতে পারি আমরা? স্যার ওই টেক্সটটা কোটেশন দিয়ে দেখেন রিপ্লেস হচ্ছে নাকি। ইনার টেক্সটের পরে যে টেক্সটটাকে কোটেশনের ভিতর দিয়ে দেখেন, শুধু টেক্সটটাই আসুক। এটাকে একটু নাম চেঞ্জ করে দেবো, অল টেক্সট। এগুলোর সাথে add করে। এখন শুধু টেক্সট হয়তো ওর কোনো ডিফল্ট ইয়ে হইতে পারে, কিওয়ার্ড হইতে পারে, রিজার্ভ কিওয়ার্ড হইতে পারে। হ্যাঁ, কোটেশন কোটেশন দিলে আর তো নিবে না। কোটেশন দিলে তো আর সে ভেরিয়েবল থাকতো না, তাই না? স্যার জি স্যার। তবুও কিন্তু আমরা আউটপুটে পেলাম না। স্যার ওয়াল টেক্সট বানানটা মনে হয় একটু ভুল হয়েছে। এ ডবল এল দেওয়া আছে উপরে গুলোতে, নিচেরটাতে শুধু সেটা এ এল। বড় কথা হলো যে আমাদের পিটা এখানে দেখাই যাচ্ছে না, পিটা আসলে কোথায় গেল? এখানে পিটা দেখাই যাচ্ছে না, পিটা আসলে কোথায় গেছে? স্যার ডিপ নিয়ে দিয়ে দেখেন। আচ্ছা, এবার দেখি। হ্যাঁ, ঠিক আছে। আসলে পিটা আসলে এমন জায়গায় আমরা নিয়েছিলাম যে এখানে পাওয়া যাচ্ছিল না তাকে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, যখন আমি ইনপুট আপার কেস দিলাম, এখানে শুধু আপার কেস। যখন ইনপুট লোয়ার কেস, তাহলে আপার কেস এবং লোয়ার কেস মিলেই আছে। ইনক্লুড সিম্বল, আপার কেস লোয়ার কেস সিম্বল সব আছে। ইনক্লুড লেটার, তাহলে আপার কেস লোয়ার কেস সিম্বল লেটার সব আছে। তাহলে এখন আমার আসলে কাজটা কি বলেন তো? এখন আমার কাজটা হলো যে এইখান থেকে র্যান্ডমলি, এই যে টোটাল যে স্ক্রিনটা জেনারেট হয়েছে, এইখান থেকে র্যান্ডমলি আমার ক্যারেক্টার নিয়ে এই যে 5 ডিজিটের একটা
পাসওয়ার্ড এখানে তৈরি করতে হবে, অথবা এটা বাড়াই দিলে 7 8 10 20 যা করি ওই পরিমাণ একটা পাসওয়ার্ড এখানে আমার জেনারেট করতে হবে। এইটা তো আমার কাজ। তাহলে এইখান থেকে আমরা র্যান্ডমলি নাম্বার পাবো কি করে, র্যান্ডমলি ক্যারেক্টার পাবো কি করে এখান থেকে আমরা? তাহলে আমরা র্যান্ডমলি যদি কোনো ক্যারেক্টার এখান থেকে নিতে চাই, তাহলে আমার র্যান্ডমলি একটা পজিশন জেনারেট করতে হবে। আমরা দেখি তো জাভাস্ক্রিপ্টের র্যান্ডম ফাংশন কিভাবে কাজ করে। জাভাস্ক্রিপ্ট র্যান্ডম ম্যাথ ডট র্যান্ডম, জাভাস্ক্রিপ্ট র্যান্ডম এটা মূলত ম্যাথ ডট র্যান্ডম। এই ম্যাথ ডট র্যান্ডম সে মূলত আমাকে 0 থেকে 1, এই যে বিটুইন 0 and 1, 0 এবং 1 এর মধ্য থেকে কোনো একটা ভ্যালু আমাকে দিবে। আচ্ছা, তার মানে ম্যাথ ডট র্যান্ডম আমাকে 0 এবং 1 এর মধ্যে একটা ভ্যালু দিবে, কিন্তু তাতে কি আমার সম্ভব? শুধু এ তো 0 তো একটা পজিশন, তাহলে কি সম্ভব আমার এইখান থেকে কোনো ভ্যালু নেওয়া ম্যাথ ডট র্যান্ডম দিয়ে? তাহলে আমার ম্যাথ ডট র্যান্ডমের সাথে এমন কিছু আহ জুড়ে দিতে হবে যাতে এই রেঞ্জটা কাভার করে, বিষয়টা এরকম না? এই যে এইখানে যদি আমরা আসি, এইটা যদি আমরা দেখি যে ম্যাথ ডট র্যান্ডম ইন্টু 11, তাহলে ম্যাথ ডট র্যান্ডম রিটার্নস এ র্যান্ডম ইন্টিজার বিটুইন 0 থেকে কত 10। বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? যে ম্যাথ ডট র্যান্ডম সে আমাকে দেয় 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু, তো এর সাথে যদি আমি 11 গুণ দিই, তাহলে আমি 0 থেকে 10 পর্যন্ত ভ্যালু আমি পাবো, 0 থেকে 10 পর্যন্ত ভ্যালু পাবো। আর ম্যাথ ডট ফ্লোর দিয়ে কি করে মনে আছে কি? ফ্লোর ফাংশনের কাজ কি মনে আছে আপনাদের? ফ্লোর ফাংশনের কাজ কি? জি স্যার, পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে স্যার। নিচেরটা নেবে, লোয়ার নাম্বারটা নেবে। পূর্ণ 5.4 থাকলে শুধু 5 নিবে স্যার। পূর্ণ অংশটুকু আমার সে পূর্ণ অংশটুকু নিয়ে নিবে। তাহলে আমরা এইখানে কি ওই ম্যাথ ডট র্যান্ডমের সাথে কোন ভ্যালুটা গুণ করলে আমার ওই ভ্যালুটা এই রেঞ্জটা কভার করবে বলেন তো? আমরা যদি এখানে এরকম একটা কাজ করতে পারি যে ধরেন ইকুয়াল টু হলো alt text ডট লেন্থ লেন্থ সেভ দেই আমরা এখানে। সেভ দেই, এটা দিলাম, ভুল আসছে, লেন্থ বানানটা মনে হয় ভুল আসছে না? টেক্সট টেক্সট টিএক্সটি লেন্থ, এটা সে খুঁজে পাচ্ছি না। alt text dot length, আচ্ছা আমার ভুলটা হলো এখানেই হবে যে লেন্থ। আচ্ছা লেন্থ, লেন্থের মান LENGTS লেন্থ তো ঠিকই আছে, টেক্সট ডট লেন্থ LENGTS। স্যার, টেক্সট বানানটা ভুল আসছে মনে হয়। না এটা তো আমার এই যে এইখানে যা নাম যে থাকবে তাকেই আমি দেবো, তাই না? এই টেক্সটের লেন্থ আমি বের করতে চাচ্ছি, তাই তো? স্যার, লেট লেট বানান ভুল আছে স্যার। লেট টিএক্সটি লেন্থ, এটা থ্যাংক ইউ। এবার দেখি
ব্যাস চলে আসছে, তাই না? 32, 42, তাই তো? এইটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই লেন্থের মধ্য থেকে, এই লেন্থ, এই যে এখন যে 6 লেন্থ আছে, 6, এই 6-এর মধ্য থেকে আমরা র্যান্ডমলি কিছু পজিশন তাহলে কিভাবে জেনারেট করতে পারবো আমরা? র্যান্ডম পোজ ইকুয়াল টু কিভাবে পারবো আমরা তাহলে? ম্যাথ ডট ম্যাথের এম বড় হাতের না, ফ্লোর ফার্স্ট ব্র্যাকেট কি হবে? ম্যাথ ডট র্যান্ডম, এর সাথে গুণ দেবো কত আমরা? ঠিক আছে, মোট ক্যারেক্টার ছিল 26টা, তো সে একটা র্যান্ডম পজিশন নিয়েছে কত, 5। এটা দিলে মোট ক্যারেক্টার আছে 52টা, সে একটা র্যান্ডম পজিশন দিছে আমাকে কত, 36। এইটা দিলে মোট ক্যারেক্টার আছে 58, সে আমাকে একটা র্যান্ডম পজিশন কত দিছে, 46। এটা দিলে মোট ক্যারেক্টার আছে 68টা, সে আমাকে একটা র্যান্ডম পজিশন দিছে কত, 62। আচ্ছা, এরকম এই যে র্যান্ডম পজিশন দিছে 0। এখন বলেন তো এখানে এই যে আমার আসলে কয়টা পজিশনের ভ্যালু আমাকে নিতে হবে, কয়টা পজিশনের ভ্যালু নিয়ে আমি একটা পাসওয়ার্ড তৈরি করব, একটু বলেন তো আমাকে। আমরা কয়টা পজিশনের রেঞ্জ ভ্যালু নিব? থেকে যে ইনপুটটা নিতে হবে সেটা, হ্যাঁ, এই যে রেঞ্জ থেকে যে এই লেন্সটা যত হবে আমার এখান থেকে ততগুলো ক্যারেক্টার নিব না আমি? এই রেঞ্জটা যত হবে আমি এখান থেকে ততগুলো ক্যারেক্টার নিব না? ততগুলো ক্যারেক্টার তো আমি এখান থেকে নিব, তাই না? তাহলে আমাকে একটা লুপ চালাইতে হবে, সেটা হচ্ছে এই নাম্বারটার উপর বেস করে, যে এই নাম্বারটা যত হবে আমার লুপটা ততবার চলবে এবং প্রতিবারে এখান থেকে একটা করে ক্যারেক্টার নিব। ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা এইখানে যে কাজটুকু করলাম, এখন আমার এই যে এক্স ভ্যালু এই অংশটা প্রয়োজন নেই। আপনারা এই ফাংশনটা আপনাদের এডিটরে টাইপ করেন, এই অংশটুকু আপনাদের রান হয় কিনা, আগের অংশটুকু কমপ্লিট হয়েছে না আমাদের? এই অংশটা একটু টাইপ করেন তো, যার যতটুকু সম্ভব। আমরা কিন্তু এবার আউটপুট পাচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু এবার আউটপুট পাচ্ছি।
তাহলে এই কাজটা, এই যে একটা নির্দিষ্ট লোকেশন থেকে ক্যারেক্টার পাওয়ার জন্য আমরা ওই ক্যারেক্টার অ্যারে থেকে ইন্ডেক্সিং এর মাধ্যমে পাই, আবার একটা ডিফল্ট ফাংশন আছে সেটার মাধ্যমেও আমরা নির্দিষ্ট লোকেশনের ক্যারেক্টারকে আমরা রিট্রাইভ করতে পারি। আর এর মাধ্যমে মূলত আমার র্যান্ডমলি যে পাসওয়ার্ড জেনারেট হওয়ার কথা সেটা হয়ে গেল। আপনারা এইটা, আর আমাদের আর একটা কাজ বাকি আছে, সেই কাজটা কি, যে এই আইকনে ক্লিক করার পর আমার এই পাসওয়ার্ডটা কপি হবে। ঠিক আছে, এখানে যে পাসওয়ার্ডটা জেনারেট হইলো সেই পাসওয়ার্ডটা কপি হবে, এখানে ক্লিক করলে সেই পাসওয়ার্ডটা কপি হবে। আপনারা এখানে যতটুকু করা হইলো এইটুকু আগে কমপ্লিট করেন, তারপরে আমরা হয়েছে পাসওয়ার্ডটা জেনারেট হয়েছে এই পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে। তাহলে আমি এই ফাংশনটা একটু ডিসক্রাইব করি। এখানে আমরা একটা ভেরিয়েবল নেই, ইকুয়াল টু হলো এখানে মূলত আমরা ওই যে জেনারেটেড পাসওয়ার্ড যেটা এটা রিসিভ করতে হবে। জেনারেটেড পাসওয়ার্ডটা রিসিভ করলাম। রিসিভ করার পর আমাদের একটা ওই যে নেভিগেশন যে বলছিলেন না আপনারা, উইন্ডোজ ব্রাউজার, ওইখানকার একটা নেভিগেটর ক্লিপবোর্ড ডট রাইট টেক্সট, ফার্স্ট ব্র্যাকেট হলো এই যে পিডব্লিউডি ডট, দেন ভিতরে এসে একটা অ্যারো ফাংশন, অ্যারো ফাংশনের মধ্যে আমরা লিখলাম সাকসেসফুলি। আর যদি এটা না হয় ডট ক্যাশ alert fail to copy পাসওয়ার্ড সেভ। আমরা চাইলে আসলে কি এরর হয়েছে সেটা একটু দেখতে পারি। কি এরর সেটা আমরা একটু দেখতে পারি যদি এরর হয়ে থাকে। তাহলে আমরা এখানে আসি, ইনক্লুড এটা আর ইনক্লুড এটা দিয়ে একটু তৈরি করলাম। এখানে এখানে ক্লিক করি, পাসওয়ার্ড কপি সাকসেসফুলি, যেহেতু কোথাও পেস্ট করা যায় কিনা। গুড, এই পাসওয়ার্ডটাই তো আমার জেনারেট হয়েছে তাই না, সরি এই যে SBRTUBN6 এটাই তো জেনারেট হয়েছে। তাহলে খুব সুন্দর যে আমার এখানে যে পাসওয়ার্ডটা জেনারেট হলো এখানে ক্লিক করে সেই পাসওয়ার্ডটা আমি কপি করতে পারি। আমি এখানে পেস্ট করে দেখতে পারি যে এই যে আমার এই পাসওয়ার্ডটা মূলত জেনারেট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করে সেটা আমাদের ক্লিপবোর্ডে কপি করে নিতে পারলাম, যাতে এটা আমি ইউজ করতে পারি আর কি। এই ফাংশনটা আপনারা এখন বাস্তবায়ন করেন।